নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলা ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে আজকে শুরু করেছি। আজকে সকাল সকাল ভাবলাম এই যে মশলার যে র্যাকটা রয়েছে এটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। কেননা সময় তো আমি বেশি পাই না, তাই যেটুখানি সময় পাই সেইটুখানির মধ্যে একটা একটা করে পরিষ্কার করে নিলে বেশ ভালোই হয়, তাহলে আর একবারে ঝামেলা হয় না। তাই অল্প অল্প করে একটু একটু করে সকালবেলায় পরিষ্কার করে নিয়ে তারপর অন্য কাজে হাত দেবো। তাই আগে বসলাম যে এটা পরিষ্কার করতে, তাই একটুখানি গরম জল একটুখানি ডিটারজেন্ট নিয়ে বসে পড়লাম এটা পরিষ্কার করতে। হালকা একটু তেল চিটে পড়ে যায়, যেহেতু ওপেন কিচেন আমার, তাই জন্য হালকা একটু ডলা দিলেই এটা উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। আর যদি অনেক দিন ফেলে রাখি তাহলে খুবই অসুবিধা হয় তখন এই তেল চিটেটা তুলতে। মশলা সমেতই পরিষ্কার করে নিলাম, জাস্ট ওপরটা একটুখানি ধুয়ে দিলাম। আমি যখন মশলাগুলো একটু একটু করে খালি হয় তাই একটা একটা করে তখন ভেতরগুলো ধুয়ে নিই, তাই জন্য অত একটা ঝামেলা হয় না। কিন্তু ভেতরে অত একটা তো ময়লা থাকে না, তাই বাইরে যেটুখানি ময়লা তেল কাস্টে পড়ে সেইটা ভালো করে ধুয়ে নিলাম। তাই অল্প অল্প করেই ধুয়ে নিলাম। এবার সব ধোয়া হয়ে গেছে, এবার গুছিয়ে তুলে রাখবো একেবারে। আর মুছলাম না, জলটা ঝরে যাবে, ঝরে গেলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এটা তাড়াতাড়ি করে গুছিয়ে একবারে তুলে রাখলাম। যদি ভাবি যে জল ঝরবে তারপর তুলবো, তাহলে আর আজকে আর তোলা হবে না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। তাই গোছানো হয়ে গেছে। কিরে, এদিকে তাকা। ছুটি তো অনেক কাটিয়েছিস, ঘুরে তো এলি। কটা বাজে এখন? 11টার সময় ঘুম থেকে উঠলি? তাহলে ঘুমিয়ে পড়। আচ্ছা, বিছানা বাটি কিচ্ছু তোলা হয়নি, যেমনকার বিছানা তেমন পড়ে রয়েছে। বেলা 11টা বেজে গেছে। এই যে মহারানী এখন উঠলেন, তো ব্রাশটা কর, যা। মুন্টু, এদিকে দেখো, এদিকে দেখো। পদ্মার তলা দিয়ে দেখবে। তা গোডাউনে কিছু কাজ ছিল, গোডাউনের কাজ সেরে চলে আসলাম হচ্ছে ঘরে, আবার রান্নাঘরে। এবার রান্না করব হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আজকে সোয়াবিন আলুর তরকারি করব, একটু নিম বেগুন করব আর ডাল করব। আর আজকে আর মাছ টাছ কিছু করব না, ইচ্ছা করছে না আজকে মাছ খেতে। তাই সোয়াবিনটা আগেই ধুয়ে নিলাম। আমার মেয়ে আবার সোয়াবিন খেতে খুব ভালোবাসে, তাই সোয়াবিন আলুর তরকারি করলে আমার আর টেনশান হয় না কোনো কিছু করার। যে কটা বাসন সকালে ধুয়ে রেখেছিলাম সে কটা বাসন সুন্দর করে গুছিয়ে তারপর রান্না করব। তার আগে আর রান্না বসাইনি, আগে একটুখানি গুছিয়ে নিই। তাই গোছানো প্রায় হয়ে গেছে, আর যে কটা বাসন আছে রান্না করতে করতে ধুয়ে নেব। কাজের বউটাকে যে রেখেছিলাম সে 1 মাস কাজ করে আবার সে ছুটিতে ঘুরতে গেছে, দেখি কবে আসে। বাসনটা মেজে দিলে খুব ভালো হয় আমার। সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, এই যে আলু। এবার মশলাটা করে নেব। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। গোটা জিরে আর তেজপাতা যখন একটু চড়বড় করে উঠেছে তখন আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। তার মধ্যে মশলাটাও রেডি করে নিয়েছি, আগেই দেখালাম কি মশলা বেটেছি। তার মধ্যে অল্প একটু জিরে ধনে গুঁড়ো, যেটা আমি গুঁড়িয়ে রাখি সব সময়, আর তার মধ্যে একটু হলুদ দেব, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে সোয়াবিনটা দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। অল্প কিছু রান্না থাকলে বেশ ভালোই লাগে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সবসময় রান্না করতেও ভালো লাগে না, তাই অল্প কিছু রান্না করলে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে একটু রেস্ট নেওয়া যায়। তাই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো সোয়াবিনটা। এবার দেবো সোয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর দিয়ে দেবো জলটা।
আর ভাতটা এখনও বসাইনি, ভাতটা রেডি করে রেখেছি, সবার লাস্টে ভাতটা করে নেব। ভাতটা একটু গরম থাকলে খেতে আমাদের ঘরের লোক ভালোবাসে, এই জন্য সবার লাস্টেই ভাতটা করার চেষ্টা করি। তাই সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, তারপরে ভাতটা বসিয়ে দিলাম। আর বিকেলবেলা যাব হচ্ছে জুডিওতে, তাই বিকেলবেলা চলে আসলাম জুডিওতে। মেয়ের যেহেতু বার্থডে আছে, তাই জন্য একটু জামা কিনতে এসেছি। এই যে বার্থডে গার্ল বসে রয়েছে, সেজে গেছে। বাবা 18 হলে কি হবে? বিশাল ব্যাপার স্যাপার। চলো হ্যাপি বার্থডে। আর বেলুন গুলো কই? ফোলাওনি ওগুলো বেলুন? আর বেলুন ফোলানো যাচ্ছে না, দম শেষ। দাঁড়িয়ে আছি, আসো ভেতরে আসো। এই এখানে দাঁড়াই, এখানে আসো না। Happy birthday to you. আরে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাইন্টিকা, হ্যাপি বার্থডে টু ইউ। ওরা দিচ্ছি দাঁড়া। কি হলো? কেটে দাও। কাট না তুই কাট। হ্যাঁ তুই কাটবি, কাট এটা না হবে, একটুখানি কাট না। তুই যেরকম পাবি সেরকম কাট। আপনি তুলে নে, ওটা হাতে নে। তুই যেরকম পাবি সেরকম কাট। মানে ছুরিটা একটু ইয়ে হয়ে গেছে। ওরা এদিকে এসছে? না না, বলার আওয়াজ হচ্ছে না। না দে তোমাকে দে। নাও না না, যাও সে উঠে নাও, বসো বসো। যাও দাঁড়া, ওইদিকে সরো, ফোন কই ও এখন আসবে কাকি। ও চুপ করে কি ভাবছে দেখো না, ও এক মনে বসে আছে, কি ভাবছে সেটা ওর মাথাটা গরম হয়ে গেছে। এই কোন দিকে বলে ভালো খাবে না, ভালো মানে এ দে তো ওকে বাবা। দে, ওকে দে, লেকে দে, ওই যে আরে কেতো হয় কে? এটা পোষা লাগানো এনে ও রাগ করেছে। ওটা তোর ভাই? হ্যাঁ খেলে না তো বাদ, ওকে খায় না? সব খায়। তাহলে বেলুন বাদ কেন অভিমান হয়েছে কেন রে? হ্যাঁ এখন তো দাও না, তো মুছে মানে ফটো হলো বাকি আছে, এখনো ফটো বাকি আছে। দাঁড়া, ফটো বাকি থাকবে না? না রে, ভালো করে তুই এনে তুই তো আবার গাছ করে দিচ্ছিস। সব কাছে পোস্ট করতে পারে ফটো। আর কত ফটো তুলবি রে? হ্যাঁ অনেক ফটো, অনেক। বলছে তার কেকটা গলে যাচ্ছে, কেকটা আমাদের পেটে যাবে না তারপরে। কেন গলে যাচ্ছে কেন? ঠান্ডা না একটু গরম করেছে। হ্যাঁ ওটা করা যাবে না, গলে যাবে আস্তে। ও মা কই চোখ বন্ধ করে তুলে যাচ্ছে। ওই যে হাসি, ওটা তুলে ফেললো। ও মা ছুরি আছে, ছুরি? হ্যাঁ ছুরি নিয়ে বার করো। এই তো এটা কিরকম বলতো? না না, ওরকম না, এরকম করে কেকটা ধরে না, কেকটা কাটা হয়ে গেছে। কিছু না, কাটা দিকটা ধরবি, দেখতে হবে না কিছু, দাঁড়াবি কাটা দাঁড়া। হয়ে গেছে, ওটা অনেক তো হয়ে গেছে। এটা কেক ছাড়াই তো দিয়ে বলতা মাকে দিয়া। এই কেকটা হয়েছে সাপ্লাই দে। হ্যাঁ কেকটা সাপ্লাই হয়ে গেছে। এই নে, ওই এই লাইটগুলো ভালো লাগবে না, ওটা রাখ। এই শোনা দা, ওকে দাও, আমাকে কেন কিছু খায় না, খা। বসো দাও। অনেক কিছু জিনিস পড়ে গেছে না। নাকি তোর মেলার এই বসন্ত উৎসবে যেতে পারছিস এই জন্য